স্যার কোনো বাধ্যকতা আছে যে চাকরির বয়স 4 মাস হতে হবে, 6 মাস হতে হবে? অনেক জায়গায় দেখি যে অসুস্থ হওয়ার কারণে চাকরি চলে যায়। অসুস্থ হওয়ার কারণে চাকরি চলে যাওয়া উচিত নয়। তবে অনেক মালিক অসুস্থ হওয়ার কারণে তার শ্রমিককে চাকরি থেকে বের করে দেন। এইটার কোনো নিয়ম নাই। আমি জানুয়ারি মাসেই এমন অসুস্থ হতে পারি যে 14 দিন ছুটিতে থাকা দরকার। একটা অ্যাক্সিডেন্ট করতে পারি, আপনার অ্যাক্সিডেন্ট ধরেন কারখানায় না বাইরে একটা অ্যাক্সিডেন্ট করতে পারি, আমার পায়ে আঘাত পাইছি, আমার ধরেন কোনো জায়গায় পায়ে বা হাতে আঘাত পেলে প্রাথমিক চিকিৎসাগুলোই করি। ওই যে দেখেন না প্লাস্টার করে টানা দিয়ে রাখে, এটা যদি ছোট ব্যথা হয় তাহলে এই করতে, আপনার 14 দিনে তো কাভার হয় না। তাইলে আপনার এটা জানুয়ারি মাসে যে আমি আঘাত পাবো না এরকম তো নিশ্চয়তা কেউ নাই। তাহলে অসুস্থতার ছুটি আমি জানুয়ারি মাসেও 14 দিন পাবো, না হলে নভেম্বর চলে গেল, ডিসেম্বরে যদি আমি অসুস্থ হই ডিসেম্বরে নেব। আর যদি অসুস্থ নাই হই তাই নাই নিলাম। এটা তো অসুস্থতার জন্য ছুটি, বেতন সহ অসুস্থতার ছুটি। এটা আমার নিতে হবে বা কোম্পানির দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। অসুখ হলে দিবেন, অসুখ হলে আমি নেব। কে অসুখ হয়েছে এটা কে বলবে? কোয়ালিফাইড মেডিকেল অফিসার, অর্থাৎ যারা সনদপ্রাপ্ত চিকিৎসক, সে বলতে পারে। আমাদের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তার, মিনিমাম এমবিবিএস ডাক্তার, সরকারি সার্জন, এরা বলবে যে উনি অসুস্থ আছে, ওনাকে 3 দিন রেস্ট দরকার, তাহলে 3 দিন ছুটি হবে। 10 দিন রেস্ট দরকার, 10 দিন ছুটি হবে। আমাদের অনেক প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার আছে, কোয়ালিফাইড মেডিকেল অফিসার আছে আপনার, অর্থাৎ এমবিবিএস ডাক্তার আছে, তারা শনাক্ত করতে পারেন। কারণ এই ডাক্তার যদি আবার ম্যানেজমেন্ট কইয়া দেয় যে আপাতত কোনো মেডিকেল ছুটি গ্রান্ট করবেন না, হ্যাঁ, তাইলে তো এই ডাক্তার হয়ে গেল গা HR এর আন্ডারে। আমাদের আমি এক হসপিটালের কথা জানি, এই যে দয়াগঞ্জের এইখানে জাহাঙ্গীরনগর হাসপাতাল, এই হাসপাতালের মালিক নিজে ডাক্তার না। হাসপাতালটা অবশ্য এখন উঠে গেছে, দীর্ঘদিন পুরান ঢাকায় বেশ ভালো ব্যবসা করছে জাহাঙ্গীরনগর হাসপাতাল। সম্ভবত বিক্রমপুরের এক ভদ্রলোক এই হাসপাতালের মালিক ছিলেন। উনি প্রায় প্রতিদিনই ফ্লোরে হাঁটতেন, কেবিনে হাঁটতেন, হাইটা কইতেন, আরে এই মাইয়াটা খুব অসুস্থ হয়ে গেছে, একটা স্লাইন লাগিয়ে দাও, হ্যাঁ, ভিটামিন দিয়ে একটা স্লাইন লাগিয়ে দাও। সে কিন্তু মেডিকেল অফিসার না, ডাক্তার না, এই হসপিটালের মালিক, এই বিল্ডিং এর মালিক, এবং তার চিকিৎসা হইলো মাইয়াটা খুব দুর্বল হয়ে গেছে, একটা স্লাইন লাগিয়ে দাও। নার্স ঘরে কইতো, নার্সরা আবার স্লাইন লাগিয়ে দিত। এটা কিন্তু ফ্রি দিল না, সেটার জন্য একটা বিল নেবে। এইরকম ডাক্তার যদি হয় তাহলে আপনার কি করবে? ওই কোন শ্রমিক অসুস্থ না, সব সুস্থ। আমাদের তো এরকম ইতিহাস আছে যে অসুস্থতায় ছুটি দেয় নাই, সেই শ্রমিক ফ্লোরে পড়ে মারা গেছে। বিশেষ করে আরএনজি সেক্টরে যখন আপনার কাজের চাপ থাকে, শিপমেন্টের প্রেশার থাকে, তখন আরএনজি সেক্টরের মালিক হতে শুরু করে সুপারভাইজার পর্যন্ত ম্যানেজমেন্টের সমস্ত ধাপের লোকদের মাথা গরম থাকে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না। আপনার এই শ্রমিকের ছুটি না দিলে যে এই শ্রমিক অসুবিধা হতে পারে, হসপিটালে নেওয়া লাগতে পারে, মারা যেতে পারে, এই কথাটা পর্যন্ত তারা বলে যায়।